হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণী সাধারণ গণিতের অধ্যায় শর্ত পরিসংখ্যানের একটি বিষয় নিয়ে আসলাম। একটি আগের ক্লাসে আমি তোমাদের গণসংখ্যা বহুভুজ এবং আয়তলেখ অঙ্কন অজীব রেখা অঙ্কন করা শিখেছিলাম। এই ক্লাসে তোমাদের আমি আয়তলেখ অঙ্কন করা শেখাবো। খুব সহজে আগের দুটিও তোমরা যারা ক্লাস দেখেছো তারা বুঝবে যে এটি অনেক সহজভাবে তোমাদের বুঝিয়েছি। ঠিক একইভাবে আয়তলেখাটাও তোমাদের আজকে বোঝাবো। আচ্ছা, আমি কথা না বাড়ি আমার ক্লাসে চলে যায়। নিম্নের সারণী থেকে আমাদের কি বলেছে? নিম্নের সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। কী দেওয়া আছে? শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। এটা থেকে আমাদের কী করতে হবে? আয়তলেখ অঙ্কন করতে হবে। আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের কী কী লাগে? গণসংখ্যা এবং হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমরা যখন অজীব রেখা অঙ্কন করেছিলাম আমাদের কী কী লেগেছিল? জড়িত গণসংখ্যা লেগেছিল এবং কী লেগেছিল? অবিচ্ছিন্ন শ্রেণীসীমার উচ্চসীমা। ঠিক এটাও সেমভাবেই করবো, শুধু এখানে জড়িত গণসংখ্যা বলে শুধু গণসংখ্যা লাগবে। আচ্ছা, প্রথমে আমাদের কী করতে হবে? প্রথমে কী করতে হবে? লিখতে হবে এখানে যে নিচে আয়তলেখ অঙ্কনের জন্য সারণী তৈরি করা হলো। কি লিখতে হবে? নিচে আয়তলেখ অঙ্কনের জন্য সারণী তৈরি করা হলো। কি তৈরি করা হলো? সারণী। সারণী বলতে এই যে এগুলো কি বোঝায়? সারণী তৈরি করা হলো। তৈরি করা হলো। আচ্ছা, এখন আমরা সারণী তৈরি করব। আচ্ছা, আমরা এখানে আয়তলেখ অঙ্কনের জন্য সারণী তৈরি করেছি। আমি আগে বলেছিলাম যে এখানে কি লাগবে? আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। এখানে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয়ের জন্য আমাদের শ্রেণীব্যাপ্তি লাগবে। সেহেতু আমি এখানে লিখেছি শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করে? যারা আমার আগের ক্লাসটি দেখেছো যে গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা অঙ্কনের যে ভিডিওটা ছিল সেইটা যে দেখবে সেই সহজে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে পারবে। তাও আমি আজকে একটু সহজে বুঝিয়ে দিব। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় কী করতে হবে? প্রথম যে সংখ্যাটা থাকবে শ্রেণীব্যাপ্তির প্রথম সংখ্যাটাকে, যেহেতু এটাকে বলা হচ্ছে নিম্নসীমা, নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে। তাহলে এখানে থাকবে কি? 44.5 থেকে কি এটাকে আমার, আর এই সংখ্যাটাকে কী করতে হবে? 5.5 যোগ করতে হবে। সেহেতু এখানে কি থাকবে? 0.5। আর এটা কি হতে হবে? 5 কমন, প্রত্যেকটি নিম্নসীমা থেকে 5.5 বিয়োগ করতে হবে এবং উচ্চসীমাকে যোগ করতে হবে। ঠিক একইভাবে এটা হবে 95.5, আর এটা হবে কি 49.5 থেকে কি হবে? এটা হবে হচ্ছে 54.5। আর এটা কি হবে? এটা হবে হচ্ছে, এটা থেকে যেহেতু আমাদের 5 কমাতে হবে, সেটা 54.5 থেকে কি হবে? এটা কি 5 বাড়াতে হবে 0.5। আর এটা কি হতে 5 কমাতে হবে, তাহলে কি হবে? 59.5 থেকে 64.5 এটা বাড়াতে হবে। এটা কি করতে হবে? কমাতে হবে। তাহলে এটা হবে হচ্ছে 64.5 থেকে হবে হচ্ছে 69.5। আশা করি বুঝতে পেরেছো। এখন কি করতে হবে? আমাদের ছক কাগজে প্রতিস্থাপন করতে হবে। আচ্ছা, এখন আমরা ছক কাগজে এটা প্রতিস্থাপন করব। ছক কাগজে কি করতে হবে? নিচে একটি দাগ দিতে, নিচে একটি লম্বালম্বিভাবে দাগ দিতে হবে এবং অবলম্বভাবে দাগ দিতে হবে। এটাকে হবে হচ্ছে এক্স অক্ষ এবং লম্বালম্বিভাবে একটি দাগ দিতে হবে, এটা হচ্ছে হবে ওয়াই অক্ষ। এই আয়তলেখ অঙ্কনের জন্য এক্স অক্ষ বরাবর হবে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর হবে হচ্ছে গণসংখ্যা। আচ্ছা, এখানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা নির্ণয় করেছি। গণসংখ্যা আমাদের দেওয়া ছিল, সেহেতু এখানে কি হবে? প্রথম সংখ্যাটি কিন্তু হবে, প্রথমে হবে কিন্তু ফাঁকা সেট, এটা হচ্ছে ভাঙা সেট। তারপরে এখানে আমাদের কি করতে হবে? এখানে কিন্তু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বসাতে হবে। এখন আমাদের এখানে অবিচ্ছিন্ন প্রথমটি, এখানে আমাদের কি করতে হবে? এখানে সাধারণত তোমরা এই অবিচ্ছিন্ন আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমার নিম্ন সীমাটা নেবে। নিম্ন সীমা থেকে আমরা প্রথমে যেখানে, এটাকে আমরা যে কোনো একটা ধরতে পারি, এটাকে নাই ধরলাম। এখান থেকে আমরা শুরু করবো যে 44 এই ঘরটা কিন্তু লেখা যাবে না, পরের ঘর থেকে লিখতে হবে। আর এটা কিন্তু তোমাদের রুল ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমি এটা নিলাম নিম্ন সীমা, তারপরে এটা হচ্ছে কি 49.5, তারপরে এটা হচ্ছে 54.5, তারপর এটা হচ্ছে 59.5, তারপর হচ্ছে 54.5। আচ্ছা, এটা আমাদের নেওয়া হয়ে গেছে। এখন গণসংখ্যা আমাদের নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যা সর্বোচ্চ আছে 15। এখানে আমরা প্রতি ঘর কি 5 এক একক, এটা এই পুরোটুককে আমরা এক একক ধরবো। এক একক ধরে আমাদের এখানে 5 হয়। এখানে আমরা ধরি এটা 5, 10, 15। এখানে আমরা একটু বাড়তি 20 নিলাম, এটা না নিলেও চলবে। আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে এখন এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রথম শ্রেণীতে গণসংখ্যা কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। এখানে 5, 1, 1, 2, 3, 4, এটা হচ্ছে 4। তারপরে হচ্ছে এই 49.5 শ্রেণীতে আমাদের গণসংখ্যা কত দেওয়া আছে? 6, সেহেতু এখানে হবে হচ্ছে 6। আর এই 54.5 হবে হচ্ছে 10, এখানে 10 দেওয়া আছে গণসংখ্যা, সেহেতু এখানে কি হবে? 10। এখানে আমাদের এখানে এটা হচ্ছে 10, সেহেতু এখানে হবে এটা। তারপরে হচ্ছে আমাদের কি 59.5 শ্রেণীতে আমাদের গণসংখ্যা হচ্ছে 15, সেহেতু এখানে হবে হচ্ছে 15। আর 64.5 ক্ষেত্রে এটা হবে হচ্ছে 5, এই যে হচ্ছে 5। আর আয়তলেখ অঙ্কনে একটি কাজ হচ্ছে যে
তোমাকে এই পুরোটাকে আটকে দিতে হবে, এভাবে আটকে দিতে হবে। এটা কিন্তু আয়তলেখ অঙ্কনের জন্য শুধু, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে কিন্তু এটা লাগে না। ঠিক একইভাবে এভাবে দাগ দিতে হবে, তারপরে হচ্ছে এটা এভাবে, তারপরে হচ্ছে এভাবে। আশা করি বুঝতে পেরেছো। এবং এই পুরাটাকে কী করতে হবে, আমাদের কি ভরাট করতে হবে, কী করতে হবে, ভরাট করে দিতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এটাকে আমাদের কী করতে হবে, ভরাট করতে হবে। ভরাট না করলেও চলবে, এভাবে দিলেও চলবে। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর এখানে কী করেছি আমরা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এখানে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা দিয়েছি। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা এখানে সারণী থেকে নির্ণয় করেছি। তারপর আমাদের কী করতে হবে, এখানে আমাদের এখানে আমরা যে বিষয়গুলো এখানে প্রতিস্থাপন করেছি মূলত সেটাই আমাদের এখানে। এটা প্রথমে আমরা কী করবো, সারণী তৈরি করবো, সারণী পরে ছক কাগজে প্রতিস্থাপন করবো, ছক কাগজে প্রতিস্থাপন করার পরে আমাদের ছক কাগজে যাই প্রতিস্থাপন করেছি সেটা আমাদের কী করবে, নিচে হচ্ছে বর্ণনা দিতে হবে। আচ্ছা, আমরা এখানে জানি করেছি সেটা আমি তো আগের ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে একটি ফর্মেটের মাধ্যমে তোমরা আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা সহ সকল ধরনের ছক কাগজে প্রতিস্থাপন করার জন্য এটা তুমি লিখতে পারবে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি কী করবো তাহলে, এক্স ও এক্স ডট, এক্স ও এক্স ডট, ওয়াই ও ওয়াই ডট এবং এখানে কিন্তু এটা হচ্ছে মূলবিন্দু জিরো, মূলবিন্দু জিরো। এক্স অক্ষ বরাবর আমরা কি ধরেছি, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা প্রতিস্থাপন করা হলো। আচ্ছা, এক্স অক্ষ বরাবর কি, এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে আমরা কত একক ধরেছি, 1 একক ধরে, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি ঘরকে কয় একক ধরেছি, এটা যেহেতু 1 একক হয়, প্রতিটা যদি 1 একক হয় তাহলে এটাকে আমরা কি ধরেছি, 5 একক ধরেছি, পুরোটাকে 5 একক। তাহলে আমরা কিন্তু এখানে 1 একক ধরেই ধরেছি, কারণ প্রতি ঘরকে 1 একক ধরেছি। এখানে ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি ঘরকে 1 একক ধরেছি, ছক কাগজে প্রতিস্থাপন করা হলো। এবং এখানে কিন্তু আমরা এখানে ভাঙা চিহ্ন দিয়েছি। এই ভাঙা চিহ্ন দ্বারা কি বোঝানো হয়, এই 0 থেকে 44.5 পর্যন্ত শ্রেণী পর্যন্ত বোঝানো হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। প্রথমে তোমাদের কি করতে হবে, সারণী তৈরি করতে হবে, সারণী পর ছক কাগজে প্রতিস্থাপন করতে হবে এবং তারপরে ছক কাগজে তুমি যা প্রতিস্থাপন করেছো সেটা তোমাদের এখানে বর্ণনা করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্যন্তই।